2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার কাজল শেখকে, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার উপরে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তলোয়ার উপহার বিতর্কে জড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার কাজল শেখকে, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার উপরে। আড়াই কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার কাজল শেখকে, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার উপরে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তলোয়ার উপহার বিতর্কে জড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তলোয়ার উপহার কাজল শেখকে, এই তলোয়ার উপহার পেয়ে কাজল শেখ তিনি কি জানালেন? দেখো তসমিনা, প্রথমে তোমাকে যে বিষয়টা বলে রাখি সেটি হচ্ছে বছর ঘুরলে রাজ্য বিধানসভা নির্বাচন তুমি জানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘন ঘন এই রাজ্যে কেন্দ্রীয় বিজেপি নেতারা আসছে, বঙ্গ সফরে অমিত শাহ রয়েছে, খুব স্বাভাবিকভাবে অত্যন্ত একটা টাফ নির্বাচন হতে চলেছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে বীরভূম রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বীরভূমে এবার তৃণমূলের যে প্রতিষ্ঠা দিবস, সেই দিনে সেই কর্মসূচিতে কাজল শেখ একজন অবশ্যই নিঃসন্দেহে ডাকাবুকো নেতা, সেই কাজল শেখকে এবার প্রায় 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার দিল দলীয় কর্মীরাই। আর সেই ছবি সামনে আসতেই রীতিমতো একটা বিতর্ক দানা বেঁধেছে। তার কারণ হচ্ছে, দেখো যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে তলোয়ার উপহার দেওয়া হয়েছে এটি প্রায় ওজন হচ্ছে আনুমানিক 2.5 কেজি। আমরা যেটা জানতে পারছি যে 1 কেজি রূপার দাম যদি প্রায় 2,46,000 টাকা হয়, তাহলে 2.5 কেজির দাম আনুমানিক 6 লক্ষ টাকার উপরে। এই 6 লক্ষ টাকার উপরে যে রূপোর দেওয়া হলো তলোয়ার, এই 6 লক্ষ টাকা কোথায় থেকে এলো সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অবশ্যই আরো একটা বিষয় যেটা হচ্ছে যে উপহার হিসেবে কি শুধুমাত্র তলোয়ারই দেওয়া হলো, অন্য কিছু দেওয়া যেতে পারে না? তলোয়ার কিসের প্রতীক? তলোয়ার তো অশান্ত একটা যুদ্ধক্ষেত্রের প্রতীক, লড়াইয়ের প্রতীক। সেক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটা বড়সড় কিন্তু প্রশ্ন উঠছে। অবশ্যই এই প্রশ্ন নিয়ে আমরা সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম কাজল শেখকে, বলেছিলাম যে এই ধরনের তলোয়ার উপহার নিয়ে আপনার কি বক্তব্য। তিনি বলছেন যে 2011 সালের আগে বাম জামানায় বাম ফ্রন্টের যারা হারমাত তারা অশান্ত করেছিল, নানুর রক্তাক্ত করেছিল, বীরভূম রক্তাক্ত করেছিল। তারা এখন সেই দল ছেড়ে কিছু অংশ তারা বিজেপিতে এসে জয়েন করেছে এবং বিজেপিতে এসে তারা আবার অশান্ত করতে চাইছে। তারা অর্থাৎ বিজেপি, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত নানুর বীরভূম যদি জাতপাত যদি ধর্ম বর্ণ নিয়ে রাজনীতি করে কোনো করতে আসে, তাহলে কিন্তু এ ধরনের খেলা কিন্তু তারা খেলবেন। অর্থাৎ তিনি বলছেন হাজার হাজার কাজল শেখ কিন্তু তৈরি আছে। খুব স্বাভাবিকভাবেই কাজল শেখ কিন্তু কার্যত ছবিতেও এবং তার ভাষাতেও স্পষ্ট যে লড়াইয়ের ময়দানে তিনি যে খেলতে প্রস্তুত সেটা স্পষ্ট করে দিয়েছেন। তবে অবশ্যই রশ্মিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিতর্কের সেটা হচ্ছে যে বীরভূম, যেটা নানুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, সেই নানুরে এই যে 2.5 কেজি ওজনের উপর তলোয়ার যে উপহার, বিশেষ করে বাসাপাড়া যেটি মিলন মেলা কমিটির পক্ষ থেকে, থুপসরা অঞ্চলের পক্ষ থেকে তৃণমূলের কর্মীরা যে কাজল শেখ কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যকে তুলে দিল, যা ঘিরে রীতিমতো একটা বিতর্কের ছবি কিন্তু সামনে এসছে। এবং অবশ্যই বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে পারছে না। 26 বিধানসভা ভোটের আগে এই তলোয়ার উপহার বিতর্কের সৃষ্টি করছে। ধন্যবাদ তোমাকে মনা।